আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। লার্নিং লার্ন একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি একটা সচেতনতামূলক ভিডিও করছি। যারা ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট করেন, ফরেন কারেন্সি ম্যানেজমেন্ট করেন, তাদের উদ্দেশ্যে আমার ভিডিওটা করা। বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ পলিসি হচ্ছে যত বেশি ফরেন কারেন্সি দেশে আসা যায়, যত কম দেশের বাইরে যাওয়া যায়। অর্থাৎ বাংলাদেশে আউটওয়ার্ড ক্যাপিটাল আউটফ্লাইটটা, ফরেন এক্সচেঞ্জ আউটফ্লাইটটা ভেরি রেস্ট্রিক্টেড, এবং ইনফ্লাইটটা বা ইনকামিংটা ফ্লেক্সিবল। তো আরেকটা কথা বলে রাখি যে ফরেন এক্সচেঞ্জ যেটা আমরা আর্ন করছি বা দেশে আনছি, সেটা এক্সপোর্ট প্রসিড হিসাবে আসুক, সেটা ওয়েজ আর্নার্স রেমিটেন্স হিসাবে আসুক, সেটা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হিসাবে আসুক, ফরেন এক্সচেঞ্জের ওনারশিপ হচ্ছে রাষ্ট্রের। ফরেন এক্সচেঞ্জের মালিক হচ্ছে বাংলাদেশ ব্যাংক তথা রাষ্ট্র। অতএব আপনি ফরেন এক্সচেঞ্জ এনে বাংলাদেশের ভেতরে ফরেন এক্সচেঞ্জটাকে বাংলাদেশ ব্যাংক তথা সরকারের কাছে আপনি সেল করে আপনি লোকাল কারেন্সি দিয়ে এদেশে সেল পারচেজ করবেন। এবং আপনার যদি এক্সটার্নাল কোনো রিকোয়ারমেন্ট থাকে, আপনি যদি দেশের বাইরে যদি ফরেন এক্সচেঞ্জ রিলেটেড কোনো রিকোয়ারমেন্ট থাকে, ডিপেন্ডেন্সি থাকে, যেমন আপনার ইম্পোর্ট পেমেন্ট থাকতে পারে, বা আপনি দেশের বাইরে আপনার ডিপেন্ডেন্সদের জন্য স্যালারি পাঠাবেন, বা আপনি ফ্যামিলি মেনটেন্যান্সের জন্য কোনো রেমিটেন্স পাঠাবেন, বা কোনো ব্যবসা বাণিজ্য সংক্রান্ত রেমিটেন্স পাঠাবেন, ট্রাভেল পারপাসে রেমিটেন্স পাঠাবেন, সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা করে দিয়েছে। একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত আপনি সেটা ফ্রিলি করতে পারেন, কিন্তু এর উপরে যদি যায় সেই জন্য আপনাকে বাংলাদেশ ব্যাংক থেকে পারমিশন নিয়ে তারপরে করতে হবে। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আপনি ফরেন এক্সচেঞ্জ বাংলাদেশের ভেতরে আমরা ফরেন এক্সচেঞ্জ ল্যান্ডিং বরোয়িং করতে পারি না। অর্থাৎ আমরা যেরকম টাকা লোন দেই বা টাকা লোন নেই, ফরেন এক্সচেঞ্জের ক্ষেত্রে কিন্তু আমরা ল্যান্ডিং বরোয়িং করতে পারি না। আমরা ফরেন এক্সচেঞ্জের ক্ষেত্রে বাই সেল করতে পারি। অর্থাৎ আমি ডলার দিয়ে টাকা আনতে পারি বা টাকা দিয়ে ডলার আনতে পারি। এই জিনিসটা সবাইকে একটু মাথায় রাখতে হবে যে ফরেন এক্সচেঞ্জ বাই সেল হয়, ফরেন এক্সচেঞ্জ ল্যান্ডিং বরোয়িং হয় না। তাই বলি কি আমরা কি ডোমেস্টিক্যালি ফরেন এক্সচেঞ্জ ল্যান্ডিং বরোয়িং যতটুকু করি ওটা কিন্তু স্পেশালি পারমিটেড। বাংলাদেশ ব্যাংক একদম স্পেশালি পারমিট করে দিয়েছে কি করা যাবে কি করা যাবে না। এবং ফরেন এক্সচেঞ্জ যদি ল্যান্ডিং বরোয়িং করতে হয় তাহলে আপনার কাছে ফরেন এক্সচেঞ্জ থাকতে হবে। কিন্তু আমাদের যে ব্যাংকিং স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের মধ্যে কিন্তু আমাদের ব্যাংকে ফরেন এক্সচেঞ্জ হোল্ডিংস কিন্তু খুব কম। আমাদের এফসি অ্যাকাউন্ট ছাড়া আমাদের আর কোনো ফরেন এক্সচেঞ্জ হোল্ডিংস নাই ব্রাঞ্চগুলোতে। আর ট্রেজারি যেটা করে, ট্রেজারি কিন্তু লোন দিতে পারে না, ট্রেজারি কিন্তু বাই সেল করতে পারে। ট্রেজারি যেরকম টাকা দিয়ে ডলার কিনতে পারে বা ডলার দিয়ে টাকা কিনতে পারে, বাই সেল, নট ল্যান্ডিং বরোইং। দ্যার ইজ দ্য ডিফারেন্স বিটুইন বাই সেল অ্যান্ড ল্যান্ডিং বরোইং। অতএব আমরা যারা আমাদের ডেস্কে বসে ফরেন এক্সচেঞ্জ মুভমেন্ট করি, ফরেন এক্সচেঞ্জ ডিসপোজাল করি, ফরেন এক্সচেঞ্জ ট্রান্সফার করি এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে, সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংক কতটুকু পর্যন্ত করতে পারবো ব্রাঞ্চে বসে উইদাউট ট্রেজারি ইন্টারভেনশন, সেটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে। যেমন ধরেন আপনি ইআরকিউ অ্যাকাউন্টের ফান্ড আপনি ফ্রিলি মুভমেন্ট করতে পারবেন ফর বিজনেস পারপাসে। আপনার এফসি অ্যাকাউন্টের ফান্ড আপনি ফ্রিলি মুভমেন্ট করতে পারবেন আপনার নিজস্ব ট্রানজ্যাকশনাল পারপাসে। আপনি আপনি কতটুকু পর্যন্ত আপনি এনক্যাশ করতে হবে ফরেন কারেন্সি, আপনি অবশ্যই সরকারের কাছে সেল করতে হবে, সেটা কিন্তু স্পষ্ট বলে দেওয়া আছে। কতটুকু পর্যন্ত আপনার ব্যাক টু ব্যাক বা আদার ইম্পোর্ট ফরেন কারেন্সি ইম্পোর্ট ডিপেন্ডেন্সি আছে, সেটা কি পরিমাণ রাখতে পারবেন, কোথায় রাখবেন, সেটাও কিন্তু বাংলাদেশ ব্যাংক আপনাকে বলে দিচ্ছে। অতএব ব্রাঞ্চ লেভেলে বা ডেস্ক লেভেলে উইদাউট ট্রেজারি ইন্টারভেনশন কি পরিমাণ ফরেন এক্সচেঞ্জ আমি ডিসপোজাল করতে পারবো, এক এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ট্রান্সফার করতে পারবো, কোন পারপাসে ট্রান্সফার করতে পারবো, বাংলাদেশ ব্যাংক এই জিনিসটা একটু স্পষ্ট বলে দিয়েছে। আর বাকি যেই বিগ চাঙ্ক বা বাল্কে ফরেন এক্সচেঞ্জ বাইসেল হবে, সেটা একমাত্র ট্রেজারি করবে এবং অথরাইজড বাই দ্য ট্রেজারি অন বিহাফ অফ দ্য ব্যাংক। কিন্তু ট্রেজারির বাইরে এসে আপনি ডেস্কে বসে আপনি ফরেন এক্সচেঞ্জ বাইসেল করা, এটা আপনার পক্ষে সম্ভব না। যেমন ধরেন আপনি একজন এক্সপোর্টার, আপনার অ্যাকাউন্টে প্রচুর পরিমাণ ডলার পড়ে আছে, আপনি অনেক বড় ডলার হোল্ড করে আছেন ইআরকিউ অ্যাকাউন্টে, অথবা আপনি ব্যাক টু ব্যাকের জন্য ফরেন কারেন্সি রাখলেন, কিন্তু দেখা যাচ্ছে যে ব্যাক টু ব্যাকের ম্যাচুরিটি হচ্ছে আরো 3 মাস পরে, 4 মাস পরে, বা 6 মাস পরে, বা 1 বছর পরে। কিন্তু আপনি মনে করছেন কি আমার ডলার তো এমনি পড়ে আছে, এই ডলারটা আমি অন্য কোনো এই ট্রেডারের কাছে বা অন্য কোনো এক্সপোর্টারের কাছে বা অন্য কোনো ইম্পোর্টারের কাছে আমি সেল করে দিই। এটা আপনি পারবেন না।
এটা আপনি কখনোই পারবেন না। আপনি ইচ্ছে করলে আপনি ডলার সেল পারচেস করতে পারবেন না। আপনার ডলার সেল পারচেস করতে হলে সর্বপ্রথম আপনাকে ফরেন কারেন্সিটা হতে হবে আনএনকাম্বার্ড। আনএনকাম্বার্ড ফান্ড হতে হবে। আনএনকাম্বার্ড ফান্ড মানে কি, এই ফরেন এক্সচেঞ্জের এগেনস্টে কোনো লোন ফ্যাক্টর করা নাই, অর্থাৎ এটার এগেনস্টে কোনো লোন নাই। আপনাকে ফরেন কারেন্সি হোল্ড করতে দেওয়া হয়েছে ব্যাক টু ব্যাক পেমেন্ট করার জন্য। আপনাকে ফরেন কারেন্সি হোল্ড করতে দেওয়া হয়েছে আপনাকে 30 days এর মধ্যে ইম্পোর্ট পেমেন্ট সেটেল করবেন সেজন্য। কিন্তু আপনি এই হোল্ডিংসটা ম্যাচুরিটি পরে আগে আপনি এটা বাই করবেন, সেল করবেন, এখানে কারো কাছে আপনি অ্যাক্সেস রেট নিয়ে বাই সেল করবেন, সেটা কোনোভাবেই সম্ভব না। এটা কোনোভাবেই সম্ভব না, কারণ এই ফান্ডটা ব্যাংক তার সিকিউরিটি, ব্যাংক যে আপনার জন্য যে লাইবিলিটি নিয়েছে, সেই লাইবিলিটিটা ব্যাংক যে নিয়েছে সেটা এক্সপোর্ট প্রসিড থেকে সেটেল করতে হবে। এক্সপোর্ট প্রসিডটা যখন রিপার্টিয়েট হয়ে আসবে বায়ারের কাছ থেকে, তখন ব্যাংক একটা নির্দিষ্ট জায়গায় হোল্ড করে রাখে। সেটা কিন্তু এফসি অ্যাকাউন্ট না, সেটা হচ্ছে ব্যাংকের লেজার, মানে ব্যাংকের সানড্রি অ্যাকাউন্ট, যেটা চেকিং অ্যাকাউন্ট না, যেটা ইচ্ছে করলে কিন্তু আপনি সেখান থেকে বাই সেল করতে পারবেন না। আপনাকে বাই সেল করতে পারবেন তখনই যদি এটা আপনার এফসি অ্যাকাউন্ট বা আপনার ইয়ারকি অ্যাকাউন্টে থাকে তখন। কিন্তু ব্যাংক যখন সানড্রিতে এই ফরেন এক্সচেঞ্জটা রাখবে, সেটা আপনি কখনো আপনার নিজের ফান্ড মনে করে, আপনার নিজের অ্যাকাউন্টের ফান্ড মনে করে, আপনার ওন ফান্ড মনে করে আপনি সেটা কিন্তু বাই সেল করতে পারবেন না। এবং এই ব্যাপারে কিন্তু স্ট্রিক্টলি বাংলাদেশ ব্যাংক কিন্তু মনিটর করছে, স্ট্রিক্টলি বাংলাদেশ ব্যাংক এটা হ্যান্ডেল করে। তো আমি কথাটা এই জন্য বললাম যে আমাদের মধ্যে এই সচেতনতা ডেভেলপ করতে হবে যে ফরেন কারেন্সি আমি আর্ন করছি বা বিদেশ থেকে আনলাম, সে ফরেন কারেন্সি আমার না, সে ফরেন কারেন্সি রাষ্ট্র তথা বাংলাদেশ ব্যাংকের। আর এই ফরেন কারেন্সি যত্রতত্র আমি ডোমেস্টিকলি ব্যবহার করতে পারবো না। ফরেন কারেন্সি এনে বাংলাদেশ ব্যাংক তথা রাষ্ট্রের কাছে আমাকে সেল করতে হবে। যদি আমি দেখাতে পারি আমার ফরেন এক্সচেঞ্জের একটা ট্রানজাকশন আছে উইদিন নিয়ার ফিউচার, তাহলে সেটা যদি বাংলাদেশ ব্যাংক মনে করে এলিজিবল, তাহলে আপনাকে হোল্ড করার সুযোগ দিবে, না হলে আপনাকে ম্যান্ডেটরি এটা এনক্যাশ করতে হবে। অর্থাৎ ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্টের বেলায় এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আপনি, এবং আমাদের বাংলাদেশ ব্যাংক গাইডলাইন্স ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজাকশন এই বিষয়টা কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া আছে। আমি সবশেষে একটা কথা বলবো, ফরেন কারেন্সি ব্যাংক টু ব্যাংক ইন্টার ব্যাংক ট্রান্সফার একটা লিমিটেড ট্রানজাকশন, লিমিটেড পর্যায় পর্যন্ত করতে পারবেন। এর বাইরে যদি আপনার আনএনকাম্বার্ড বা অদাবিকৃত না দাবিকৃত ফান্ড থাকে, এবং এগুলোর সাথে যদি কোনো ধরনের কোনো ব্যাংকের দাবি না থাকে, তাহলে সেই আনএনকাম্বার্ড ফান্ডটা আপনি ট্রেজারির কাছে সেল করবেন। সেল করা মানে কি, আপনি এনক্যাশ করা। অতএব এ হচ্ছে আজকে একটা সচেতনতামূলক, বিশেষ করে আমরা যারা ফরেন এক্সচেঞ্জ নিয়ে কাজ করি, আমদানিকার রপ্তানিকারক ব্যাংকার সবার জন্য আমার অভিজ্ঞতা থেকে আমি কথাটা শেয়ার করলাম। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্ত থাকুক, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।